ইসলামে ধৈর্য ও সংকল্প। প্রারম্ভিকা। ইসলামে ধৈর্য, সাবর এবং সংকল্প, ইস্তিকাম বা দৃঢ় মনোবল মানুষের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ নীতি। মুসলিম জীবনে এগুলি কেবল নৈতিক গুণ নয়, বরং ঈমানের পরিচায়কও। জীবন চলার পথে আমরা নানা পরীক্ষার মুখোমুখি হই। সেই সময় ধৈর্য এবং দৃঢ় সংকল্প আমাদের সহায়তা করে সঠিক পথ ধরে এগিয়ে যাওয়ার জন্য। ধৈর্য ও সংকল্প কেবল কঠিন সময় পার করার জন্য নয়, বরং আমাদের মানসিক স্থিতিশীলতা, আত্মবিশ্বাস এবং আধ্যাত্মিক উন্নতি নিশ্চিত করার জন্য অপরিহার্য। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুই গুণে সমৃদ্ধ করে জীবনে বরকত এবং সাফল্য প্রদান করেন। ১. ধৈর্যের ইসলামিক ধারণা। ধৈর্য বা সাবর ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোরআন ও হাদিসে বারবার ধৈর্যের ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। কোরআনে ধৈর্যের বর্ণনা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় ধৈর্যশীলরা সফল হবে। সূরা আল ইমরান ৩:২০০। এই আয়াতটি আমাদের শেখায় যে ধৈর্য শুধু অপেক্ষা নয়, বরং কঠিন পরিস্থিতিতেও আল্লাহর নির্দেশ মেনে চলার ক্ষমতা। অন্য একটি আয়াতে বলা হয়েছে, আর ধৈর্যশীলদের জন্য তাদের কাজের পূর্ণ ফল রয়েছে। 16:96 হাদিসে ধৈর্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধৈর্য মুসলিমের অর্ধেক ঈমান। এর মানে ধৈর্য ঈমানের এক অতি গুরুত্বপূর্ণ অংশ। আরেকটি হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি ধৈর্যশীল হবে, আল্লাহ তাকে যা হারিয়েছে তার চেয়ে বেশি দান করবেন। ধৈর্যের ধরন। ধৈর্য তিনভাবে দেখা যায়। কঠিন পরিস্থিতি সহ্য করা, জীবনকে অপ্রত্যাশিত চ্যালেঞ্জ ও দুঃখের সময় ধৈর্য ধরে থাকা। দৈনন্দিন জীবনের লোভ, প্রলোভন ও অবৈধ আচরণ থেকে বিরত থাকা। সৎ কাজ ও ইবাদত পালন, নিয়মিত নামাজ, রোজা, জাকাত, দান ও কোরআন পাঠ। ২. সংকল্প এবং এর গুরুত্ব। সংকল্প মানে হল একটি স্থির মনোভাব ও লক্ষ্য নির্ধারণ করে সঠিক পথে এগিয়ে চলা। জীবনের প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলার জন্য দৃঢ় সংকল্প অপরিহার্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য কষ্ট সহ্য করেছিলেন, কিন্তু তার দৃঢ় সংকল্প এবং ঈমানের কারণে তিনি সব পরীক্ষায় সফল হয়েছিলেন। সংকল্পের ধরন। নিয়মিত নামাজ, কোরআন পাঠ, ধ্যান ও দোয়া। পরিবার ও সমাজের কল্যাণের জন্য কাজ করা। জীবনের লক্ষ্য অর্জনের জন্য অধ্যবসায় ও পরিশ্রম। মানসিক শক্তি ও স্থিরতা বৃদ্ধি। আল্লাহর নিকট বরকত ও সাফল্য। ছোট উদাহরণ। একটি শিক্ষার্থী কঠিন পরীক্ষার জন্য পড়াশোনা করছে। প্রতিদিন নির্ধারিত সময় ধরে পড়াশোনা চালিয়ে যাচ্ছে। কঠিন বিষয়গুলোতে হাল না ছেড়ে অধ্যবসায় ও ধৈর্য ধরে শেষ পর্যন্ত সফল হয়েছে। বড় উদাহরণ। ব্যবসায়িক বা চাকরির প্রতিকূলতা। বিনিয়োগে ক্ষতি বা চাকরিতে সমস্যা আসলেও ধৈর্য ধরে এবং সঠিক পরিকল্পনা অনুযায়ী কাজ চালিয়ে যায়। শেষ পর্যন্ত আল্লাহর সহায়তায় সাফল্য অর্জন করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদাহরণ। হিজরত, ত্রাণ ও বিভিন্ন যুদ্ধের সময় তিনি অসংখ্য কষ্ট সহ্য করেছিলেন, কিন্তু তার ধৈর্য ও দৃঢ় সংকল্প ইসলামের ইতিহাসে আজও উদাহরণ। ৪. ধৈর্য ও সংকল্পের ফলাফল ও উপকারিতা। মানসিক উপকারিতা। অপ্রত্যাশিত পরিস্থিতিতেও স্থির থাকা। আত্মবিশ্বাসী হয়ে ওঠা। আধ্যাত্মিক উপকারিতা। আল্লাহর নিকট বরকত লাভ। সঠিক পথে চলার মাধ্যমে জান্নাতের প্রতিশ্রুতি। ঈমানের দৃঢ়তা বৃদ্ধি। সামাজিক উপকারিতা। পরিবারের মধ্যে শান্তি ও স্থিতিশীলতা। সমাজে অন্যদের জন্য উদাহরণ স্থাপন। ৫. ধৈর্য ও সংকল্প ধরে রাখার কৌশল। নিয়মিত দোয়া ও ইবাদত। দৈনিক নামাজ, কোরআন পাঠ ও দোয়া। লক্ষ্য নির্ধারণ ও পরিকল্পনা। জীবনের লক্ষ্য স্পষ্টভাবে লেখা। দৈনন্দিন কার্যক্রম অনুযায়ী পদক্ষেপ নেওয়া। ইতিবাচক চিন্তাভাবনা। প্রতিকূল পরিস্থিতি হলেও ইতিবাচক মনোভাব। প্রেরণাদায়ক উদাহরণ অনুসরণ। নবী, সাহাবী ও ইসলামী ব্যক্তিত্বদের জীবন থেকে শিক্ষা। সাহায্য ও সহমর্মিতা। পরিবারের এবং বন্ধুদের সহায়তা। পরামর্শ ও সমর্থন গ্রহণ। ৬. উপসংহার। ধৈর্য এবং সংকল্প ইসলামের অপরিহার্য নীতি। প্রতিদিনের জীবনে ছোট বড় চ্যালেঞ্জ আসে। ধৈর্য ধরে, দৃঢ় সংকল্প নিয়ে, আল্লাহর ওপর ভরসা রেখে মুসলিমরা তাদের জীবনে সফলতা, মানসিক শান্তি এবং আধ্যাত্মিক উন্নতি অর্জন করতে পারে। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্যশীল এবং দৃঢ়সংকল্পী করে তুলুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই পরিবার ও বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। Are you looking for a professional digital marketing agency? Do you want to design and grow your website? I'm Sazadul Islam, here to help you with website design, digital marketing, and ads management. Visit my website or find me on Fiverr.